প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ডট গুণনের বিশেষ একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমরা গত লেকচারে দিক কোসাইন নিয়ে কথা বলেছিলাম এবং একটি ভেক্টর x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটিও আমরা কিন্তু করেছিলাম। এটি হচ্ছে আমাদের বেসিক ক্লাস, একদম বেসিক। তোমরা এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবে, তাহলে এগুলো ভালো মতো প্র্যাকটিস করলে যে প্রবলেম জিনিসটা হবে তোমাদের দক্ষতা বাড়বে, তোমরা প্রবলেমগুলো খুব ভালো মতো সলভ করতে পারবে। এগুলো একদম বেসিক। দেখো, আমরা এখন যে ব্যবহারটা শিখব আজকে সেটি হচ্ছে লম্ব অভিক্ষেপ নির্ণয়। লম্ব অভিক্ষেপ নির্ণয়। তাহলে এই দিক কোসাইনের মাধ্যমে আমরা লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে পারি। লম্ব অভিক্ষেপ জিনিসটা কি সেটা আমরা একটু যদি দেখি। ধরো এটি হচ্ছে একটি x অক্ষ, এটি হচ্ছে একটি y অক্ষ। ধরো এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে a একটি ভেক্টর, বা এটি হচ্ছে একটি b একটি ভেক্টর। আর ঠিক ধরো x অক্ষ বরাবর একটি ভেক্টর আছে, সেটি হচ্ছে আমাদের a ভেক্টর। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি x অক্ষ বরাবর একটি ভেক্টর আছে a এবং y অ্যাক্সিস এই দিক বরাবর একটি ভেক্টর আছে b। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরলাম আমরা থিটা। তাহলে লম্ব অভিক্ষেপ জিনিসটা কি দেখো, আমি যদি a ভেক্টরের শীর্ষ থেকে a ভেক্টরটার উপর যদি আমি একটি লম্ব অঙ্কন করি, তাহলে যে জিনিসটা হবে, তাহলে a ভেক্টরের উপর এই যে b ভেক্টরের একটা ছায়া অভিক্ষেপ পড়বে। অভিক্ষেপ মানে আর কিছু না, এটা একটি ছায়ার দৈর্ঘ্য মাত্র আর কি। অর্থাৎ b ভেক্টরের কতটুকু ছায়া a ভেক্টরের উপর পড়ে, অর্থাৎ এই এতটুকু মাত্রা আর কি। অর্থাৎ এখান থেকে এই এতটুকু। আমরা নরমালি এটা জানি, যেকোনো একটি ভেক্টরকে দুটো উপাংশে বিভাজিত করে দিতে পারি। যদি এটা যদি f বল হয়, এই কোণ যদি থিটা হয়, f বলের মান হচ্ছে f, এইদিকে কতটুকু বিভাজিত হবে f cos থিটা। এটা কতটুকু পাইলাম, জাস্ট এই ভেক্টরটা থেকে একটা লম্ব আঁকলে এই এতটুকু মানে f cos থিটা বোঝাবে। ঠিক একই ভাবে আমি যদি ধরো a এর উপর b এর লম্ব অভিক্ষেপ বের করতে চাই, তাহলে এই a ভেক্টর বরাবর b এর কতটুকু উপাংশ কাজ করতেছে সেটা বের করব। তাহলে এটা হচ্ছে কত, b cos থিটা। এই b cos থিটা টুকুই হবে a ভেক্টরের উপর b এর লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ মানে b ভেক্টরটা ছায়া দৈর্ঘ্য। ধরো এখানে যদি আমি একটা লাইট ধরি, এখানে যদি একটা লাইট ধরি এবং এখানে যদি একটা লাইট ধরি, তাহলে কি হবে, যেটা এই v ভেক্টরটা এই শীর্ষবিন্দুর ছায়াটা পড়বে এই পয়েন্টে, আর এই পয়েন্টের ছায়াটা পড়বে এখানে। অর্থাৎ এই লাইটের ছায়া এই পয়েন্টেরটা এখানে থাকবে। অর্থাৎ আমরা দেখলাম এই ভেক্টরটির উপর b এর লম্ব অভিক্ষেপ কত, সেটা হচ্ছে b cos থিটা। আমরা যদি এখন বের করি যে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ এর উপর b এর লম্ব অভিক্ষেপ। তাহলে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ কথাটা না বলা থেকে এভাবে থাকতে পারে, a বরাবর b এর লম্ব অভিক্ষেপ। তাহলে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে আমাদের এই যে b cos থিটাটুকু বের করতে হবে, এতটুকু বের করতে হবে। তাহলে b cos থিটা আমি পাবো কোথায়? দেখো, এই দুটো ভেক্টরকে যদি আমি ডট অপারেশন করি, অর্থাৎ a ভেক্টর ডট হচ্ছে কি b ভেক্টর, তাহলে a ভেক্টরের মান b ভেক্টরের মান মধ্যবর্তী কোণ হচ্ছে cos থিটা। তাহলে এখানে দেখো আছে b cos থিটা আছে, এখান থেকে যদি আমি b cos থিটা বের করি, তাহলে কি হবে, সাইড চেঞ্জ করলাম a ডট b, অর্থাৎ এটাকে a দ্বারা ভাগ করে দিতে হবে a। তাহলে দেখো, আমি যদি a এর উপরে b এর লম্ব অভিক্ষেপ বের করি, তাহলে আমাদের দরকার b cos থিটা, আর এই b cos থিটার মান কতটুকু পেয়ে গেলাম। তাহলে a ডট হচ্ছে b ডিভাইডেড হচ্ছে a। পরীক্ষায় অনেক সময় আসে, এমসিকিউ আসে, a এর উপর b এর লম্ব অভিক্ষেপ কত। তাহলে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ অ্যানসারে দাঁড়াবে b cos থিটা। b cos থিটা দেওয়া যদি না থাকে, তাহলে ডট গুণন দুটি ভেক্টর দুটি ডট গুণফল, আর এর উপর অভিক্ষেপ যদি হয়, এর মান যেটা দিয়ে ভাগ দেওয়া আছে সেটাই জন্য দাঁড়াবে। ঠিক একই ভাবে যদি আমরা এটা বের করতাম যে b এর উপর a এর লম্ব অভিক্ষেপ যদি বের করতাম, তখন আমাদের a cos থিটা বের করতে হইতো। a cos থিটা কোথায় পাবো, এখানে আছে। দেখো, আমি যদি a cos থিটাকে এক সাইডে রাখি, তাহলে এই b দ্বারা এদিকে ভাগ করে দেব। তাহলে a ভেক্টর ডট হচ্ছে b ভেক্টর ডিভাইডেড হচ্ছে কি b ভেক্টরের মান। অর্থাৎ a ডট b ভেক্টরকে b ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ যার উপর অভিক্ষেপ হবে তার ডট, ওই ভেক্টর দুটি ডট গুণফলকে তার মান দ্বারা ভাগ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখে গেলাম একটি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ কিভাবে বের করতে হয়। এখন বিষয়টা দেখো, আমরা যদি এভাবে উপাংশ ভেক্টরগুলো বের করতে পারি, তাহলে উপাংশ ভেক্টর যদি বের করতে চাই, এই লম্ব অভিক্ষেপের মাধ্যমে কিন্তু উপাংশ ভেক্টর বের করা যায়।
কিভাবে? ধরো আমি যদি এখানে তোমাদেরকে একটু এক্সপেরিয়েন্স নিয়ে আসি, ধরো এটি হচ্ছে x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে i ক্যাপ, y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে j ক্যাপ এবং z অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে k ক্যাপ। যে কোনো স্কেলার মানকে 2 কিন্তু একটি স্কেলার মান, এটা একটা স্কেলার মান। এই মানটুকুকে ভেক্টর বানাতে গেলে ভেক্টরের ইউনিট লাগবে। এখনো পর্যন্ত 2 কিছু রিপ্রেজেন্ট করে না। 2 কে যদি আমি ভেক্টর বানাতে চাই আমাদের ইউনিট লাগবে। ধরো আমি যদি i ক্যাপ দ্বারা গুণ করি স্কেলার মানকে, যে কোনো স্কেলার মানকে যদি আমি ইউনিট দ্বারা গুণ করি, অর্থাৎ যার ইউনিট দ্বারা গুণ করব এটি সেটি হবে। যখন স্কেলার 2 টাকে যদি i ক্যাপ দ্বারা গুণ করি তাহলে এটি একটি ভেক্টর হবে যার ডিরেকশন হবে x অক্ষ বরাবর। কেন? কারণ আমি ইউনিট ভেক্টর i ক্যাপের দিক হচ্ছে x অক্ষ বরাবর। আর এই ভেক্টরটি হবে 2i ক্যাপ এবং এই ভেক্টরটির মান হবে 2। ঠিক একই ভাবে 3 একটি স্কেলার মান, এটাকে যদি আমি ভেক্টর বানাতে চাই ইউনিট দ্বারা গুণ করতে হবে। কোন ইউনিট দ্বারা গুণ করব? ধরো y অ্যাক্সিস বরাবর যদি এটা রিপ্রেজেন্ট হয় y অ্যাক্সিস বরাবর ইউনিট j ক্যাপ দ্বারা গুণ করব। ধরো 4 একটি ভেক্টর এর মান, এটির ডিরেকশন যদি z অ্যাক্সিস বরাবর হয় z অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর k ক্যাপ দ্বারা গুণ করব। তাহলে আমরা মোটের উপর আমাদের যে কনসেপ্টটা হলো সেটা হচ্ছে যে কোনো স্কেলার মানকে ভেক্টর বানাতে গেলে আমাদের ইউনিট ভেক্টর দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমি এখানে একটু বোঝাতে চাই, ধরো এটি যদি আমাদের এটা হয় a এর উপর b এর লম্ব অভিক্ষেপ, না বলে যদি এটা বলতো a বরাবর b এর উপাংশ ভেক্টর কত, উপাংশ ভেক্টর কত, উপাংশ ভেক্টর কত, এটি যদি বের করতে বলতো, তাহলে প্রথমত আমরা একটু দেখব a বরাবর b এর উপাংশ কত। তাহলে a বরাবর b এর উপাংশ হচ্ছে b cos θ, আর এই b cos θ মানে b cos θ মানে হচ্ছে a ডট b। আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণফলে একটা স্কেলার মান পাওয়া যায় এবং a হচ্ছে a ভেক্টরের মান যা একটি স্কেলার। একটি স্কেলার মানকে আরেকটি স্কেলার মান দ্বারা ভাগ করলে এই মানটা স্কেলার হয়ে যায়। তার মানে এই পুরো b cos θ টা হচ্ছে একটি স্কেলার। তাহলে এই b cos θ মানটো এটি কিন্তু একটি স্কেলার মান, এটা হচ্ছে একটি স্কেলার মান। b cos θ মানটুকু কি? স্কেলার। এখন এই b cos θ টুকুকে যদি আমি এখন ভেক্টর বানাতে যাই তাহলে আমাদের একটা ইউনিট ভেক্টর লাগবে। তাহলে এই b cos θ মান কোন ভেক্টর বরাবর নির্দেশিত হয়েছে? a ভেক্টর বরাবর। এটি যদি x অক্ষ না হয়ে থাকতো, যদি x অক্ষ যদি না হইতো, তাহলে এই দিক বরাবর যে a ভেক্টরটা আছে a ভেক্টরটার ইউনিট কত? আমরা জানি যে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। তাহলে আমি এটি বের করতে চাচ্ছি, অর্থাৎ আমরা ধরে নিলাম a অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটি আছে সেটি হচ্ছে এতটুকু, অর্থাৎ এই এতটুকু x অক্ষ, a না a ভেক্টরের দিক বরাবর। এই ভেক্টরটি হচ্ছে a ভেক্টর বরাবর একটা ইউনিট ভেক্টর আছে a ক্যাপ, ধরে নিলাম আমরা ইউনিট ভেক্টর a ক্যাপ। আমরা চাইলে a ক্যাপের মানটুকু কিন্তু বের করতে পারি। a ক্যাপ কিভাবে বের করব? a ক্যাপ বের করার সূত্র কি? যে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ওই ভেক্টর বরাবর একটি ইউনিট ভেক্টর বের হয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী দেখো a বরাবর b এর উপাংশ ভেক্টর আমরা পেয়েছি b cos θ উপাংশ ভেক্টরের মান। এই মানটুকু একটি স্কেলার, এটিকে ভেক্টর বানাতে গেলে এই মানটুকু যেহেতু a ভেক্টর বরাবর নির্দেশিত হয়েছে, অর্থাৎ a ভেক্টরের ইউনিট ভেক্টর i ক্যাপ দ্বারা গুণ করলে তাহলে a বরাবর b এর উপাংশ ভেক্টর পাওয়া যাবে। এখন যদি এটা বের করতে চাই আমরা জানি b cos θ মানে কি? b cos θ মানে হচ্ছে a ডট হচ্ছে b ডিভাইডেড হচ্ছে a, আর ইউনিট ভেক্টর a ক্যাপের মান কত? a ক্যাপের মান হচ্ছে a ভেক্টর ডিভাইডেড হচ্ছে a। এই হলো আমাদের সেই মানটা। a যদি আমি গুণ করি তাহলে দেখো a ডট b ডিভাইডেড হচ্ছে কত? এটা গুণ করলে a স্কয়ার হয়ে যাবে। এই পুরো মানটি কিন্তু একটি স্কেলার। a ভেক্টর দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমাদের যেটা হবে a বরাবর b এর উপাংশ ভেক্টর কত সেটা বের হয়ে আসলো। এখন যদি প্রিয় শিক্ষার্থী যদি বলা হয় b বরাবর, যদি বলা হতো b বরাবর a এর উপাংশ ভেক্টর কত? উপাংশ ভেক্টর কত? এটি যদি আমি বের করি তাহলে কিভাবে বের করব দেখো। ঠিক আমাদের a ভেক্টরের শীর্ষবিন্দু হতে b ভেক্টরের উপর একটি লম্ব আঁকতে হবে। তাহলে লম্ব যদি আঁকি তাহলে এতটুকু হবে হচ্ছে আমাদের হচ্ছে a cos θ। তাহলে a cos θ এর মানটুকু কোন ভেক্টর বরাবর নির্দেশিত হলো? b ভেক্টর বরাবর। অর্থাৎ a cos θ হচ্ছে অভিক্ষেপটা আর কি, অর্থাৎ b এর উপর a ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা এই a cos θ হচ্ছে আমাদের হচ্ছে একটি স্কেলার মান। এটিকে যদি আমি ভেক্টর বানাতে চাই তাহলে b ভেক্টরের দিক বরাবর একটি ইউনিট ভেক্টর আছে সেটি হচ্ছে এতটুকু b ক্যাপ। তাহলে এই b ক্যাপ দ্বারা আমরা গুণ করলাম, b ক্যাপ দ্বারা গুণ করে দিলাম, কারণ একটি স্কেলার মানকে ভেক্টর বানাতে গেলে ইউনিট ভেক্টর লাগে।
কারণ a cos থিটা মানে হচ্ছে a ডট b ডিভাইডেড হচ্ছে যে a cos থিটা মানে a ডট b ডিভাইডেড হচ্ছে কত b ভেক্টরের মান। এখন এটাকে আমরা b এর ইউনিট ভেক্টর দ্বারা গুণ করব। b এর ইউনিট ভেক্টর হচ্ছে b ভেক্টর ডিভাইডেড হচ্ছে b। এই b ভেক্টরের ক্যাপ ইউনিট ভেক্টর কত, b ভেক্টরকে b ভেক্টরের মান দ্বারা ভাগ করলে b ক্যাপ বের হয়ে আসবে। এটা মানে আমরা কি লিখতে পারি দেখো, এটা মানে হচ্ছে a ডট হচ্ছে b ডিভাইডেড হচ্ছে কত b স্কয়ার। এই মানটিকে আমরা যদি b ভেক্টর দ্বারা গুণ করি তাহলে b বরাবর a এর উপাংশ ভেক্টর আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন, একটি ডট প্রোডাক্টের খুব পরীক্ষার মধ্যে আসে। তাহলে আমরা শিখে গেলাম a এর উপর b এর লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে কি b cos থিটা, আর b cos থিটা মানে যার উপর অভিক্ষেপ ওই দুটো ভেক্টর ডট গুণ করলে তার মান দ্বারা ভাগ করবে। কারণ a বরাবর যদি b এর উপাংশ ভেক্টর বের করতে চাই